গত কয়েকদিন ধরে শুরু হওয়া গঙ্গা নদীর ভয়াবহ ভাঙনে গৃহহীন হয়ে পড়েছেন মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ব্লকের প্রতাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের শিকদারপুর গ্রামের বেশ কিছু পরিবার, যা আজও অব্যাহত রয়েছে। ভাঙন শুরু হয়েছে শামশেরগঞ্জের আরও একাধিক এলাকায়। দুর্গাপুজোর আগে ভিটেমাটি হারিয়ে অসহায় অবস্থায় খোলা আকাশের নিচে দিন কাটিয়েছেন বহু পরিবার। শামশেরগঞ্জের ভাঙন কবলিত এলাকার মানুষের মুখে দুর্গাপুজোর আগে হাসি ফোটানোর উদ্যোগ নিল পার্শ্ববর্তী ফরাক্কা ব্লকের গুণী মানুষজন। শনিবার সন্ধেবেলা ফরাক্কা থানার উদ্যোগে অনুষ্ঠিত একটি বৈঠকে সিদ্ধান্ত হয়েছে পুজোর আগেই শামশেরগঞ্জের ভাঙন কবলিত এলাকায় আর্থিক এবং অন্যান্য সাহায্য নিয়ে পৌঁছে যাবেন ফরাক্কার সাধারণ মানুষেরা। আজকের বৈঠকে বিভিন্ন পুজো কমিটির কর্তাদের সাথে উপস্থিত ছিলেন ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম, প্রাক্তন বিধায়ক মইনুল হক সহ ব্লকের একাধিক বিশিষ্ট ব্যক্তি। ফরাক্কার প্রাক্তন বিধায়ক মইনুল হক বলেন, গঙ্গা নদীর ভয়াবহ ভাঙনে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতাপগঞ্জ নিমতিতা গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম। এভাবে ভাঙন চলতে থাকলে আগামী দিনে হয়তো মুর্শিদাবাদ এবং মালদা জেলা মানচিত্র থেকে মুছে যাবে। ভাঙন প্রতিরোধের জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে রাজ্য সরকার কোনো আর্থিক সাহায্য পাচ্ছে না। তিনি বলেন, আজকের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা ফরাক্কার বাসিন্দারা পার্শ্ববর্তী শামশেরগঞ্জ ব্লকের ভাঙনে ক্ষতিগ্রস্ত দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়াবো। আমরা বিশ্বাস করি মানুষকে খুশি করতে পারলে তবেই পুজো বা ঈদের আনন্দ হয়। ভাঙন কবলিত এলাকার মানুষদের বড় অঙ্কের আর্থিক সাহায্য কিভাবে করা যায় তা নিয়েও আজকের বৈঠকে আলোচনা হয়েছে। বিধায়ক বলেন, ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ আগের মতো ভাঙন প্রতিরোধের কাজ করছে না। তার ফলে গঙ্গা নদীর গতিপথ পরিবর্তন হলেও ভাঙন আটকানো সম্ভব হচ্ছে না। আজকের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফরাক্কা ব্লকের যে সমস্ত ক্লাবগুলো রাজ্য সরকারের তরফ থেকে দুর্গাপুজোর জন্য আর্থিক অনুদান পেয়েছে তারা শামশেরগঞ্জের ভাঙন কবলিত এলাকার মানুষদের জন্য 10,000 টাকা করে সাহায্য করবেন। সূত্রের খবর, ফরাক্কা ব্লকের এই বছর মোট 80টি ক্লাব রাজ্য সরকারের অনুমোদন পেয়েছে। আজকের বৈঠকে উপস্থিত 8টি ক্লাব তাদের তহবিল থেকে 10,000 টাকা করে অনুদান দেওয়ার জন্য সম্মতিও দিয়ে দিয়েছে। তৃণমূল বিধায়ক বলেন, ফরাক্কা ব্লকের অন্তর্গত সমস্ত গ্রাম পঞ্চায়েত পুজোর আগে আর্থিক এবং অন্যান্য সাহায্যের ডালি নিয়ে ভাঙন কবলিত এলাকার মানুষদের কাছে পৌঁছে যাবেন। এর পাশাপাশি পুজো কমিটিগুলো আর্থিক অনুদান দিতে সম্মত হয়েছে। আমরা আশাবাদী ভাঙন কবলিত এলাকার মানুষের মুখে পুজোর আগে অল্প হলেও আমরা হাসি ফোটাতে পারবো। যেটা আমাদের মানুদা যেটা প্রস্তাব রেখেছে, এটা আমি বলবো মানুষের সেবার চাইতে কোন পূজা পার্বণ ঈদ ফেস্টিভ্যাল বড় হতে পারে না। মানব সেবাটাই হচ্ছে পরম ধর্ম, আমরা যেটা মনে করি। তা আসুন আমাদের পার্শ্ববর্তী মানুষ যারা তিল তিল করে জীবনের শেষ সম্বল দিয়ে একটা বাড়ি তৈরি করেছে, তার বাড়িটা তো নদী গর্ভে যাচ্ছেই, তার সাথে সাথে জায়গাটাও চলে যাচ্ছে। প্রায় আজকে ফারাক্কা ব্লকের মধ্যে 80টা পুজো মণ্ডপ আছে নাকি সাহেব? 80 জনকে প্রায় চেক দেওয়া হয়েছে। আমি প্রস্তাব আকারে বলছি, যদি ওখান থেকে 10,000 টাকা করেও যদি আপনারা সেই দুস্থ অসহায় পরিবারের পাশে আপনারা দাঁড়ান, আপনারাই দাঁড়ান, পুজো কমিটি মিলে একটা মাথা হন দিয়ে এই শামশেরগঞ্জ ব্লকের 10টা পরিবার কি 20টা পরিবারকে আমরা পুজো কমিটি ফারাক্কা পুজো, আমি ওখানে গর্বিত হব পুজো কমিটিগুলো শামশেরগঞ্জের মানুষ দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। একটা প্রস্তাব আকারে দিলাম, কারণ আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যে আর্থিক অনুদানগুলো দিচ্ছে, আগের থাকতে আমাদের স্বচ্ছতা বেড়েছে, পরিকাঠামো স্বচ্ছতা বেড়েছে। 85,000 টাকাটা কিন্তু কম নয়। 85,000 আমরা তো যাই, মনে কিছু করবেন না, কেউ কেউ তো 5 লাখ টাকা 10 লাখ টাকাও খরচা করে, কিন্তু কেউ কেউ আবার দেখা গেলো 25-30 হাজার টাকার মধ্যেও কাজ সেরে নেয়। তার মানে সরকার পয়সাটা দিল, আর 25-30 হাজার খরচা করে 50,000 টাকা আমি বাঁচিয়ে নিলাম। তা আসুন আমরা যদি 80টা পুজো মণ্ডপ আছে, 10,000 করে দিলে 8 লাখ টাকা। সবগুলারা তো আমি মানে সকলের বক্তব্য শুনিনি, তো যেগুলো পুজো মণ্ডপের আশেপাশে উৎসব আনন্দ, আমি শুধু ধীরুভাই আম্বানি হয়ে গেলাম, আমার আশেপাশে সব কিন্তু খেতে পাচ্ছে না, গরিব দুস্থ, জামা প্যান্ট খাওয়ার কিছু নাই, আপনার পুজো বা ঈদ হবে না। মানুষকে খুশি করতে পারলে আপনার পুজো বা ঈদ হবে।
মানুষকে যদি খুশি করতে না পারেন, আপনার বাড়িতে ভালো মন্দ একদম চলছে 7 দিন 8 দিন ধরে, আপনার মেহমানকে আত্মীয় স্বজনকে খাওয়াচ্ছেন পড়াচ্ছেন, কিন্তু পার্শ্ববর্তীকে আপনি খেয়াল রাখছেন না। একটা বৃদ্ধা মা, একটা বয়স্ক বাবা, বিধবা মা, বিধবা বোন, তার বাড়িতে আপনি খেয়াল করলেন না, খবর নিলেন না। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে বলবো, আপনি যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে যে আরাধনা করছেন, সেই আরাধনা আপনার অসম্পূর্ণ থেকে যাবে যদি আপনার পার্শ্ববর্তীর খেয়াল আপনি না রাখেন। সব ধর্ম বলছে কোন ধর্মই খারাপ নয়, ধর্ম কোনটাই খারাপ নয়, আর কোন ধর্ম কাউকে ছোট বা খারাপ করে দেখতে বলেনি। আপন আপন ধর্ম নিজের কাছে হয়তো ভালো। আমি ধর্ম কোন গীতা বা বাইবেল বা কোরআন পড়ে আমি কিন্তু মুসলমান হইনি। জন্মসূত্রে আমি ওই পরিবারে জন্মগ্রহণ করেছি বলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি। আর কি আজকে কথাটা উঠলো আর কি, আমাদের পঞ্চায়েতগুলো আসবে, আমাদের একটা মিটিং একটা হবে আর কি, তারাও অনুদান নিয়ে আসবে। এখানে কোনো ব্যক্তিগত ক্রেডিট নেওয়ার নেই। ফারাক্কাবাসী আমরা ব্যবসায়ী থেকে নিয়ে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিয়ে, আশ্রম থেকে নিয়ে, এবং পলিটিক্যালি লোক, যে কোনো লোক, আম আদমিও যদি এই উদ্যোগে, এই ত্রাণ যে আমরা একটা ফান্ড করছি আর কি, আইসি সাহেবের উদ্যোগ হোক, আমাদের উদ্যোগ হোক, আরও আমরা যারা জনপ্রতিনিধি আছি, আমরা ক্রেডিটটা নিব ফারাক্কাবাসী হিসেবে শামসারগঞ্জের দুর্গত মানুষদের পাশে, বিপর্যস্ত যারা হয়ে গেছে, ঘর বাড়ি তলিয়ে গেছে আর কি, তাদের পাশে কিছুটা দাঁড়ানো চাই। এটা একার ব্যাপার না, সকলকে নিয়ে আমরা একটা ওদের পাশে দাঁড়ানোর একটা চেষ্টা করছি। আগে কী করতে পারবো সেটা আগামী দিনে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে।